আনিল ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين বলেন সুবহানাল্লাহ। শরহে সুন্নাহ হাদিস নম্বর 3626, মাসনাদে আহমদ হাদিস নম্বর 128, ইবনে সাদ প্রথম খণ্ড 102 পৃষ্ঠা, মিশকাত শরীফ হাদিস নম্বর 5759। ইরবাদ ইবনে সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর কাছে লেখা আছে, আল্লাহর দপ্তরের মধ্যে লেখা আছে খাতামুন নাবিয়িন, আমি হলাম শেষ নবী। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নী খাতামুন, আনা খাতামুন নাবিয়িন, আল্লাহর কাছে লেখা, আল্লাহর কাছে চূড়ান্ত সিদ্ধান্ত যে আমি হলাম কি নবী? শেষ নবী। প্রধান বক্তা কখন আসে? শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আনা খাতামুন নাবিয়িন, আমি শেষ নবী। আমি কি? শেষ নবী। লিখেছেন আল্লাহ, সিদ্ধান্ত দিয়েছেন আল্লাহ, চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে গৃহীত হয়েছে আমি নবীর পরে আর কোন নবী আসবে না। ওয়া ইন্না আদম, এদিকে খেয়াল করেন, ওয়া ইন্না আদম লামুনজাদিলুন ফি তিনাতিন, আল্লাহ পাক আমাকে এমন সময় এমন নবী দান, নবুয়তি দান করেছেন, আমি নবী ছিলাম তখনও আদম মাটির খামিরার মধ্যে, তার মানে হযরত আদম তখনও সৃষ্টি হয় নাই। আদমকে আল্লাহ পাক তখনই ওজুদের মধ্যে আনে নাই। আল্লাহ রাসূল বলেন তখনও আমি নবী। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কত উপরে, কত উপরে মর্যাদা। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, আমি তোমাদেরকে জানাই। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে ভালো করে জানাই। ওয়াসাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আল্লাহ পাক আমাকে যে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাকে সৃষ্টি করেছেন তার কারণ, তার প্রথম স্টেপ ঘটনাটা আমি তোমাদেরকে বলি। দাউতু ইব্রাহিম, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার বংশের মধ্যে একজন নবী দান করো। আল্লাহ রাসূল বলেন, দাউতু নবী, আমি ইব্রাহিমের সেই দোয়ার ফসল হলাম আমি নবী। সুবহানাল্লাহ। দাউতু ইব্রাহিম, আমি ইব্রাহিমের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে দোয়া করছিলেন আল্লাহ সেটাও কোরআনে নিয়ে আসছে, আমাদের শিক্ষার জন্য কোরআনে নিয়ে আসছে। সূরাতুল বাকারা আয়াত নম্বর 129, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করে শুনতেছেন তো আমার নবীর মর্যাদা কেমন? খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অনেকগুলা দোয়া করছিলেন। বাইতুল্লাহ শরীফ বানানোর পরে, নির্মাণ করার পরে বাইতুল্লাহ শরীফকে সামনে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আর আমিন আমিন বলছেন হযরত ইসমাঈল। ইসমাঈল কি বলছে? আমিন। একজন দোয়াকারী আর একজন আমিন বললেওয়ালা।
এই জন্য এর থেকে আপনাদেরকে একটা মাসালা শিক্ষা দেয়, যখন দোয়া করে ইমাম সাহেব তো একটু শব্দ করে বলতে হয় আমিন। কি করে বলতে হয়? ইমাম সাহেব দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি অনেক জায়গায় দেখি মুখ নড়বে না, কিন্তু বলতে হয় কি একটু শব্দ করে বলতে হয় আমিন। তার আমিন মানে কি? ইমাম সাহেব যে দোয়া করছেন, আল্লাহ ওই দোয়া ওভাবে তো আমি করতে পারবো না, তা আমি তার সাথে সমর্থন জানালাম, তার সাথে আমাকেও কবুল করে নাও। কথা কি বুঝাইতে পারলাম? দোয়া করছেন হযরত ইব্রাহিম, আর আমিন বলছেন হযরত ইসমাইল। কয়েকটা দোয়া করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ সামনে, তার মধ্যে একটা দোয়া এই, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান। ও প্রভু, ইয়া আল্লাহ, আমার এই বংশধরের মধ্যে তুমি একজন, এই ইসমাইলের বংশধরের মধ্যে তুমি একজন নবী পাঠাইবা, তুমি একজন নবী দান করবা। একজন নবী কি করবা? দান করবা, যে এসে কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার পথ ভোলা মানুষদেরকে তোমার কোরআন পড়ে পড়ে তাদেরকে হেদায়েতের উপরে আনবে। পথ ভোলা, যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে, তোমার কিতাব পড়ে পড়ে তারা কি আনবে? তাদেরকে আয়াত শিক্ষা দেবে। আয়াত ওয়ায়ুআল্লিমু ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের সামনে আয়াত পড়বে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আর তোমার কিতাব তাদেরকে শিক্ষা দেবে। ওয়াল হিকমা, এবং দ্বীন শিক্ষা দেবে, সুন্নাত শিক্ষা দেবে। ওয়ায়ুযাক্কিহিম, আর তারা যে গুনার মধ্যে পড়ে লিপ্ত হয়ে গোনায় তারা ডুবে আছে, তাদেরকে, তাদের আত্মাকে পরিষ্কার করে তাদের আত্মাকে আল্লাহ তোমার সাথে লাগায়া দেবে। নবীর কাজ কয়টা? চারটা। আয়াতলু আলাইহিম আয়াতিকা, আয়াত তেলাওয়াত করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, কিতাব পড়বে, কিতাব শিখাইবে। ওয়াল হিকমা, এবং দ্বীন শিক্ষা দেবে, সুন্নাত শিক্ষা দেবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে কি করবে? আত্মশুদ্ধি করাবে। চারটা কাজ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, কবুল করতে দেরি করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, আর আল্লাহ পাক সাথে সাথেই ইব্রাহিমের দোয়াটা কবুল করেছেন। এই জন্য মাঝের এক জুমায় আমি আলোচনা করেছিলাম, মানে আমিন বলনেওয়ালা একজন, তিনি হলেন ইসমাইল। ওই ইসমাইলের বংশে আসছে শুধু আপনারা আমার দয়ার নবী, মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী দোয়া করছেন, রাসূল বলেন আমি হলাম আমার ইব্রাহিম নবীর দোয়ার ফসল। এখন দোয়া যে কবুল হয়েছে এ জানবো কিভাবে? কথা ঠিক আছে না? সূরাতুল জুমা আয়াত নম্বর 2, আল্লাহ পাক বলেন, ও ইব্রাহিম, তুমি যে দোয়া করেছিলা, দোয়া আমি কবুল করে ফেলেছি। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি দোয়া কবুল করে নিলাম। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান, ওই উম্মিদের মধ্যে আমি একজন নবী পাঠাইলাম। উম্মিদের মধ্যে আমি, তখন ওই লেখা, তখন এই মানুষ সুশিক্ষায় শিক্ষিত ছিল না, ভালো শিক্ষায় শিক্ষিত ছিল না। ওই উম্মিদের মধ্যে আমি আমার নবীকে প্রেরণ করলাম। আমার নবীজি কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, ওই যে ইব্রাহিম দোয়া করেছিল আপনার আয়াত তেলাওয়াত করবে, আমার নবীজি তাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করবে।
ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে আত্মশুদ্ধি করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কোরআন শিক্ষা দেবে। ওয়াল হিকমা, এবং তাদেরকে দ্বীন শিক্ষা দেবে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন, তারা আগে থেকেও পথভ্রষ্ট ছিল, কিছু জানতো না দ্বীনের বিষয়, কিছু জানতো না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইব্রাহিম, আমি তোর দোয়া কবুল করেছি। সূরাতু আল ইমরান আয়াত নম্বর 164। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমিও ইব্রাহিমের দোয়া কবুল করেছি। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে বলছে, আমি ইব্রাহিমের দোয়া কবুল করে নিয়েছি। মুসলমানদের উপরে, মুমিনদের উপরে আমি ইহসান করেছি, তাদের মধ্যে আমি নবী প্রেরণ করেছি। বলেন তো সেই নবীর নাম কি? একটু জোরে বলেন। জোরে বলেন না, মায়া করে বলেন তো একটু দেখি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, দাওয়াতু ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিমের দোয়ার ফসল। কথা কি বুঝে আসছে? কথা বুঝে আসছে তো ভালো করে? আমার বলেন, ওয়া বাশারাতু ঈসা, আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছিলেন। ওই যে 104 খানা কিতাবের 103 খানা কিতাবের প্রতিটা কিতাবের মধ্যে আমার রাসূলের প্রশংসা আছে। প্রত্যেক নবী তার উম্মতকে জানাইয়েছেন, কিতাব পড়ে শুনিয়েছেন। তারা সকলেই আগ্রহ প্রকাশ করেছে, রে মালিক, তুমি কি ওই নবীর উম্মত আমাদেরকে কবুল করতে পারো না? পরে আসছে, পরে বলছে। রাসূল বলেন, আমি হলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। ওয়া বাশারাতু ঈসা, আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, একটু জোরে বলেন, সুসংবাদ। সূরা সফ আয়াত নম্বর 6। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। বলেন আল্লাহু আকবার। ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আলহামদুলিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগের নবী, আমার নবীর দয়ার নবীর আগের নবী। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিনে আল্লাহ পাক তাকে আসমানে উঠায় নিয়েছিলেন, সেদিন থেকে আপনার গণনা শুরু, ইতিহাস শুরু, ইতিহাসের তারিখ শুরু। 570 খ্রিস্টাব্দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন। এই 500 হযরত ঈসা থেকে নিয়ে 570 বছর, এর মধ্যে আল্লাহ পাক আর কোন নবী পৃথিবীতে পাঠান নাই। কোন নবী পৃথিবীতে আল্লাহ পাঠান না। ময়দান খালি, ময়দান দেখেন না, দেশ চালাচ্ছে, দেশ খালি। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত কোন নবী আসেন নাই, একেবারে নবুয়তের দরজা খালি।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে ছিলেন তখন তার মুখ দিয়ে আল্লাহ পাক আমার নবীর, আপনার নবী, দয়ার নবীর সুসংবাদ শোনাইয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল শুনে নাও, ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর রাসূল। ঈসা সালাম কি? এটা জোরে বলেন, ঈসা সালাম কি? ঈসা আলাইহিস সালাম বলেন, আমি হলাম আল্লাহর রাসূল, শুনে রাখ। ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাতের মধ্যে যা কিছু আছে, যে হুকুম আহকাম আছে, এর আগের যত কিতাবের মধ্যে যা হুকুম আহকাম আছে, সব হুকুম আহকাম গুলো, তাওরাতের হুকুম আহকাম গুলো আমি কি করি? সত্যায়ন করি, আমি সত্যায়িত করেছি। মুসাদ্দিকাল লিমা মাহু, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি তাওরাতের মধ্যে যা কিছু আছে সব আমি কি করেছি? সত্যায়িত করেছি। আমি বিশ্বাস করি, তোমরাও বিশ্বাস করো। কারণ হযরত মূসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের নবী ছিলেন হযরত মূসা। কে ছিলেন? হযরত মূসা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কিতাব নাজিল হয়েছে তাওরাত, আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছে, বলেন তো কোন কিতাব?